নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আর এই বুলেটিনের শুরুতে অবশ্যই নজর রাখতে হচ্ছে ভোটের দিন উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণ কমিশনের। নিজে বিধানসভা এলাকার বাইরে বেরোতে পারবেন না। গতকাল উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি জানিয়েছিলেন নিশীথ প্রামাণিক। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, কোথাও গিয়ে এই আর্জি তো শোনা হলো কমিশনের তরফ থেকে, কিন্তু দাবিটা মানা হলো না। মনে করিয়ে দেওয়া হলো নিজের বিধানসভা এলাকার বাইরে বেরোতে পারবেন না, কিন্তু এটা তো নিয়ম যে এলাকার বাইরে বিধায়ক বেরোতে পারবেন না। একেবারেই সোনিয়া, এটাই কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট, আদর্শ আচরণবিধির অনুযায়ী এটাই নিয়ম যে একজন বিধায়ক তার নিজের এলাকার বাইরে নির্বাচনের দিন তিনি বেরোতে পারবেন না। তবে যদিও নিশীথ প্রামাণিক তিনি আবেদন জানিয়েছিলেন যারা তিনি তার বুথের বাইরে, বুথ এলাকার বাইরে, অর্থাৎ এখানকার তিনি ভোটার, সেই বুথের বাইরে তিনি যেন বেরোতে না পারেন। কমিশনের তরফ থেকে আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত থেকে জানতে পারছি যে উদয়ন গুহকে এই এমসিসি গাইডলাইনের কথা উল্লেখ করে তাকে সাবধান করে দেওয়া হয়েছে এবং তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে তার গতিবিধি নিয়ন্ত্রিত যেন থাকে তার বিধানসভা এলাকার মধ্যেই। তবে কমিশন অভিযোগ রয়েছে, যে দাবি রয়েছে, সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা এখনো গোটা বিষয়টি খতিয়ে দেখছেন এবং তারা যদি মনে করেন আগামী দিনে যে কোনো রকমের আরো বিধিনিষেধ আরোপ করার প্রয়োজন আছে এবং তাকে বুথ এলাকার মধ্যেই তার গতিবিধি নিয়ন্ত্রণের প্রয়োজন আছে, ফলে সেটা তারপরে করা হতে পারে কমিশনের তরফে। তবে এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে এনসিসির যে গাইডলাইন রয়েছে সেটাই মনে করিয়ে দেওয়া হয়েছে উদয়ন গুহকে নিজের এলাকা অর্থাৎ দিনহাটা কেন্দ্রের বাইরে তিনি বেরোতে পারবেন না। মৈত্রেয়ী, উদয়ন গুহ তিনি বলছেন যে এতে তার সুবিধে বা অসুবিধে কোনো কিছুই নেই। পাল্টা কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। শোনাবো। এখন সুবিধে অসুবিধে আমার কিছু নেই। সুবিধে অসুবিধে হচ্ছে সব তানি বা তিনি যা চাইছেন সেটা তার অসুবিধে আছে বলেই তিনি সেটা চাইছেন। নাহলে আমি তো বলিনি যে অমুককে গৃহবন্দী রাখা হোক কি অমুককে এত গাড়ি নিয়ে বেরোতে দেওয়া যেন না হয় সেদিকে কমিশন লক্ষ্য রাখুক। আমি কমিশনের কাছে কোনো দাবিই রাখিনি। আমাকে নিয়ে যাদের সমস্যা তারা ঠিক করুন যে আমার কোথায় থাকলে সুবিধা হবে। আমি ঘরে থাকলেও আমার সুবিধা, আমি রাস্তায় থাকলেও আমার কোনো অসুবিধা নেই। তৃণমূল কংগ্রেসের মেধাবী ছাত্র হওয়ার লক্ষ্যে আজকে তিনি অকথ্য এবং যথেচ্ছ অত্যাচার চালিয়ে গেছেন। তিনি আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির কনভয়ের ওপরে তিনবার হামলা করিয়েছেন, একবার বোমা ফেলেছেন। তার প্ররোচনায় বিজেপি কর্মী খুন হয়েছে। যে ভাষায় কথা বলছেন সেটা কোনো মন্ত্রীর ভাষা নয়। এরপরও আমরা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে উদয়ন গুহরা সীতাই, শীতলকুচি এবং দিনহাটায় যে পরিস্থিতি তৈরি করেছে, ওই তিনটে জায়গাতেই বিজেপি প্রার্থীরা লিড পাবে এবং যে কোনো মূল্যে আমরা তাদের ওখানে পরাজিত করব। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে ভোটের অগ্নি পরীক্ষা। গতিবিধি নিয়ে কমিশনের সতর্কবার্তার মধ্যেও উদয়ন গুহ আছেন একেবারে চেনা মেজাজেই। বিপক্ষকে আটকাতে পিকে ব্যানার্জির স্টাইলে মার্কিং। ভোটের প্ল্যান নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যের মন্ত্রীর। দলীয় বৈঠকের ফাঁকে রাজ্যপালের সফর বাতিল নিয়েও চ্যালেঞ্জ। সবাইকেই আমি আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা, আমার যে ভোট করার অভিজ্ঞতা, তার মধ্যে থেকে যতটুকু ফিনিশিং টাচ দেওয়া যায় সেই টাচটা দিয়ে দিচ্ছে। দলে দলে কর্মীরা আসছে, মূলত আজকে শহর এবং শহরতলির কর্মীরাই আসছেন। কাজেই আমি কি চাই, কি চাইতে পারি, এরাও অনেকেই, এদেরও অনেকের সেটা জানা আছে। সবাইকে সবকিছু বলারও দরকার হয় না, তারা আমার মুখ দেখেই বুঝতে পারে যে আমি কি চাইছি। ফুটবল খেলা আমরা দেখেছি, স্ট্রাইকারদের না ডিফেন্ডাররা প্রচন্ড বিরক্ত করে। বিরক্ত করলে স্ট্রাইকাররা অনেক সময় ফাউল টাউল করে। তো এই যে বিরক্ত করা সারাক্ষণ, মানে এই দায়িত্বটা কি এবার উদয়ন গুহর কাছে? যদি আমি 1 চামচ চিনি খাওয়ালে কেউ মরে যায়, তো তাকে আমি কেন পয়সা খরচ করে বিষ খাওয়াতে যাব? আমি 1 চামচ চিনি খাইয়ে দিলাম, একেবারে সুগার হাই হয়ে ফটাস করে মরে গেল। আমার নামে মামলাও হলো না, কেসও হলো না, আমার পয়সা খরচ করে বিষ কেনারও দরকার হলো না। ভোটের আগের দিনের টেনশন, তাই বিশ্রাম হলেও আরাম নয় বলছেন মনোজ টেক্কা। দলীয় স্তরে দফায় দফায় বৈঠকের মধ্যেই আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী জানালেন বিশেষ কোনো প্ল্যান নেই। যেহেতু কালকে ভোট,
তো এখানে পুলিং এজেন্ট বসবে, ভোটার লিস্টের দরকার আছে, তো ম্যানেজমেন্টের কাজগুলো এই কাজগুলোই চলছে এখন। শারীরিক দিক দিয়ে বিশ্রাম হলেও মানসিক দিক দিয়ে বিশ্রাম নেই। মানে আগামীকাল কোনো বিশেষ প্ল্যান নেই, যে একটা প্রার্থী যেটা করণীয় কাজ আছে, প্রথমে তো আমি ভোট দেবো আমার ভোট কেন্দ্রে, তারপরে বিভিন্ন বুথে গিয়ে দেখা সাক্ষাৎ করা। গত 1-1.5 মাস ধরে ঘুম ঠিকঠাক হচ্ছে না, তো সামনে একটা বড় ইলেকশন রয়েছে, আমি একজন প্রার্থী, তো স্বাভাবিক কারণে টেনশন হওয়াটাই মানে স্বাভাবিক আর কি বলতে।